কাল যে ইয়েলো কালারের শাড়িটা পরেছিলাম তোমরা আমাকে অনেকেই বলেছো বেশ ভালো লাগছে শাড়িটা। ওই শাড়িটা আমার অনেক স্মৃতি, আর ওই শাড়িটা আমার প্রায় 21 বছর আগের শাড়ি, মানে যে বছর আমার বিয়ে হয়েছিল সেই বছর মানে পুজোতে, দুর্গা পুজোতে আমার বাবা ওই শাড়িটা আমাকে দিয়েছিল। আর ওই সেম শাড়ি কালার আলাদা আমার শাশুড়ি মায়ের জন্য দিয়েছিল। তো বাবার দেওয়া ওই শাড়ি আমি কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম এতদিন। তো এতদিন পর আমি সেই শাড়িটা পরলাম, আর কালারটা এখনও দেখো কত সুন্দর রয়েছে। শাড়িটার যে মার থাকে না, সেই মারটা নষ্ট হয়ে গেছে। আমি আর মানে কখনোই কিন্তু ওটাকে মার পালিশ আর করানো হয়নি। আলমারি খুলে একটু নরম জাতীয় শাড়ি মানে আমি খুঁজছিলাম MS স্কয়ার ব্লগসে যে ধনতেরাসের আমি ব্লগটা দেবো সেটার জন্য। আর নরম জাতীয় শাড়ি হলে কি হয়, কাজটা করতে কিন্তু সুবিধে হয়। তখনই কিন্তু এই শাড়িটা আমি পেলাম, আর ভাবলাম যে না একটু পরি আর তোমাদের সাথে আমি শেয়ার করি। শাড়িটা সত্যি কি সুন্দর না। আমার কিন্তু তখন কি বলতো, আমি ভীষণভাবে তাঁতের শাড়ি পছন্দ করতাম, কারণ তখন তো অনেক রোগা ছিলাম, আর তাঁতের শাড়ি পরলে একটু মোটা মোটা লাগে, সেই কারণেই কিন্তু। আর ওই শাড়িটার নাম কি বলো তো, ওটা তাঁত বালুচুরি ওই শাড়িটা। ঠাকুরের বাসন টাসন যখন মাজতে পেছনে গেলাম তখন দেখছি বন্ধুরা এই সুপুরিটা পড়ে আছে ওই গাছের তলাতে। আর বন্ধুরা তোমরা কি সুপুরি বলো না সুপারি বলো? কথাটা তো সুপারি, কিন্তু আমি না সুপুরি বলে ফেলি। যাই হোক, কিছু মনে করো না, মানে একটা কিন্তু ভুল বাংলা আমি বলি মাঝে মাঝে এটা। আর দেখো কত বড় হয়েছে, পাখিটা ঠুকরে ওটাকে ফেলেছে নিচে। তো টেবিলে রেখে দিলাম ভুল করে। টেবিলে না রাখলে কিন্তু আমি দিতে পারতাম হয়তো ধুয়ে টুয়ে ঠাকুরকে। যাই হোক, ওটা মানে যদি কেউ খায় তাকে আমি দিয়ে দেবো। কাল রাতে অনেক তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম, তখন 10:30টার মধ্যে একদম। এমনিতে তো তাড়াতাড়ি ঘুমানোর আমি চেষ্টা করি, আর কাল যেন একটু বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। যারা যারা আমাকে মানে কমেন্টস করেছিল, মানে 11টার পরে কমেন্টস করলে মোটামুটি তোমরা জানোই যে আমি আর রিপ্লাই দিতে পারি না, আমি ঘুমিয়ে পড়ি। আর কাল যারা মানে 10টা, 10:15 তো রিপ্লাই মানে কমেন্টস করেছো, আমি তাদেরকে রিপ্লাই দিতে পারিনি। তো আর ঘুমটা আছে সকালবেলা কখন ভাঙলো জানো? সকাল 4:30, না 4:30ও না, 4:10 বাজে তখন আমি জেগে গেছি। তো টয়লেট থেকে এসে অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিছুতেই আর আমার ঘুমটা আসলো না। তারপর আমি সকাল 5টা 10, 15 এরকম হবে হয়তো, যারা যারা রাতেবেলা আমাকে কমেন্টস করেছিল তোমরা দেখবে আমি কিন্তু অনেক সকাল সকাল রিপ্লাই দিয়েছি আজকে, কারণ ঘুম আসছিল না। তাই আর মানে শুয়ে না থেকে উঠে পড়লাম রিপ্লাইটা দেওয়ার সাথে সাথেই, আর তারপরে লেগে পড়লাম কাজে, কারণ আজকে আমার 2টো ব্লগ একসাথে হবে। এখন শুরু করেছি আমি এই মিঠু সিম্পল লাইফস্টাইলের, আর মানে স্নান টান করে এসে শুরু করব আমি MS স্কয়ার ব্লগসের ভূত চতুর্দশীতে কীভাবে যে পুজো করতে হয়। আর তার সাথে কিন্তু হনুমানজির পুজোও আমি দেখাবো। 14 প্রদীপের কীভাবে 14 প্রদীপ কোথায় কোথায় দিতে হয় সেই সমস্তটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু আজকে দেখো MS স্কয়ার ব্লগসে গিয়ে আমার ভূত চতুর্দশীর যে একটা ব্লগ। আশা করি তোমাদের ভালোই লাগবে। যারা যারা আমার ওই MS স্কয়ার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তারা আমাকে জানিয়েছো, তো আমি ভীষণ খুশি। তোমরা আমাকে অনেক ভালোবাসো আমি জানতাম। তার মধ্যে তুলি আছে, শ্রাবণী আছে, করুণা আছে, পায়েল আছে, ঝর্ণা, তারপরে হচ্ছে অনন্যা, আরও যারা যারা আমাকে করনি এখনও তারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমার সুবিধা হবে। তো দেখো ভীষণ ভালো লাগছে। আমি চ্যানেলটা জানি না কতদূর চালাতে পারবো, তবে আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করব চালানোর, কারণ পুজোর যে ব্লগগুলো তো আমি এমনিও করি, তো ভেবেছি ওই ব্লগগুলোকে আমি ওখানে দিয়ে দেবো আলাদা করে থাকলো। আর স্বপ্নাও আমাকে করেছে সাবস্ক্রাইব, কারণ পুজো যারা দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই দেখবে, এটা আমি জানি। তাছাড়া আমার এমনি বন্ধু যারা পুজো অতটা পছন্দ করো না তারাও কিন্তু ভিজিট করো, কারণ কখনো কোনো টোটকা জাতীয় কিছু থাকলে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। আর আমি ভেবেছি ওখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে টোটকার ব্লগগুলো আমি শেয়ার করব। আর দিওয়ালির যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে আমাকে শ্রাবণী বলেছে, আর আরেকজনা কে বলে আমি ভুলে গেলাম, যে আমার মতন জিনিস কিন্তু তারাও মানে নিয়েছে, মানে সেন্টার টেবিলের ওপরে সেই জিনিসটাও নিয়েছে একজনা। তো ভীষণ সুন্দর না এগুলো? বলো তোমরা জানো যে টাকায়, আমি জানি না তোমরা অনলাইন থেকে নিয়েছো কি না, কিন্তু যদি অনলাইন থেকে নিয়ে থাকো খুব বেশি দাম যেগুলোর নয় তোমরা কিন্তু জানো। আর আমার কাছে লিঙ্ক চেয়েছিল শ্রাবণী, তো আমি লিঙ্কটা দিতে পারিনি। কি হয়েছে ব্যাপারটা বলছি, ওখানে না আউট অফ স্টক হয়ে গেছে। আর
আর আমি যে দামটা দিয়ে নিয়েছিলাম সেই দামটাতে কিন্তু আর দেখাচ্ছে না, মানে সব বেশি রেঞ্জের দেখাচ্ছে, সেই কারণে আমি না ওই লিঙ্কটার ওকে শেয়ার করিনি। আর কি বলো তো, আমি ভেবেছি পরের বার থেকে না ওই পুজোর আগে আগে দিয়ে দিওয়ালির জন্য যে জিনিস আছে সেগুলো নিয়ে নেব, কারণ সব কিছুই কিন্তু দাম বেশি দেখছে। অফার টাইমে যখন দিচ্ছে তখন সবাই ফাটাফাট এত নিয়ে নিচ্ছে যে পরে কিন্তু সেই দেখো আমার অর্ডার দেওয়া মাল তারপরেও কিন্তু ওরা ক্যান্সেল করে দিয়েছে। সেই কারণে মানে পরের বার ভেবেছি আগে আগেই নিয়ে নেব। আর শ্রাবণী তুমি রাগ করো না, কারণ কি বলতো ওই লিঙ্কটা গেলে তুমি পাবে না বলে আমি তোমাকে ওই লিঙ্কটা আর দেইনি। আর বন্ধুরা এই ডাইনিংয়ের ভেবেছি একটু অন্যরকম একটু লুক দেওয়ার চেষ্টা করি। এই কার্টেনগুলো না আমি একদমই কিন্তু খুলি না, আর কার্টেন খোলার পড়া তোমরা জানো সবাই, আর এতগুলো দরজা জানলা না খুব কষ্ট হয় এগুলো করতে, আর চেয়ার টেনে টেনে আমার তো ভারী শরীর, উঠতে নামতে আমার না ভীষণ কষ্ট হয়। সেই কারণে কি বলো তো আমি করতেই চাই না এই কাজটা। তবে একটু মনে হলো যে সব সময় মানে ভালো লাগে না একই রকম কার্টেন দেখতে। আমার এই কার্টেনটা কিন্তু বেশ ভারী আর একটু কিন্তু এক্সপেন্সিভ জানো তো, কিন্তু কি বলো তো যতই এক্সপেন্সিভ হোক যতই সুন্দর হোক সব সময় এক জিনিস দেখলে দেখবে একদম ভালো লাগে না। সেই কারণে আমি ভেবেছি না একটুখানি পাল্টাই। তবে আমি তো এই যে ডাইনিং স্পেসটার জন্য কিন্তু কার্টেন কিনে আনিনি, কত কিনবো বলো, আমরা মধ্যবিত্ত। তো আমি ভেবেছি একটু উল্টে পাল্টে যদি সুন্দর করে মানে সাজিয়ে রাখতে পারি তো কেমন লাগে। আর বুদ্ধি একটা এঁটেছি, দেখাচ্ছি তোমাদেরকে কি বুদ্ধি মাথার মধ্যে এনেছি। আর এই 4টে কার্টেনকে দিয়ে দিলাম, ভীষণ ভারী জানো তো এই কার্টেনগুলো। আমার না আর ইচ্ছে করে না এই কার্টেনগুলো আমি হাতে কাচতে, ওগুলো তো কুচকে যাবে না তাই। আর এই দেখো দেখেছো বুদ্ধিটা কি, ওই ঘরের কার্টেনগুলো দেখেছিল যে আগের দিনকে ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম এটাকে এখানে দিই, তো দেখতে একটু হলেও তো আলাদা লাগবে, সেই জন্যই কিন্তু আমি নিয়েছি। আর আমরা বাঙালিরা কিন্তু মানে প্রত্যেক বাড়িতেই এরকমটাই করি, ওপরেরটা নিচে, নিচেরটা ওপরে, এ ঘরেরটা ও ঘর সে ঘর করেই কিন্তু পাল্টে একটা আলাদা লুক দেওয়ার চেষ্টা করি। কারণ সাধ্যের মধ্যে তো আবার দেখবে সুন্দরও আমরা খুঁজবো, সে সময় কিন্তু এরকমই বুদ্ধি আঁটতে হয়। তো আমিও সেই বুদ্ধিটাই কিন্তু এঁটেছি। তোমরা কারা কারা করো এরকম? আমি জানি অনেকেই করে, আবার আমি জানি অনেকেই করে না, সবাই আলাদা আলাদা কিনে আনে। যাই হোক বন্ধুরা, একদম অরেঞ্জে কিন্তু পুরো রুমটা মনে হচ্ছে যেন ভরে গেল, মানে আগুন আগুন একটা যে কালার হয় না সেরকম টাইপের কিন্তু লাগছে, দেখো লাগছে কিনা। আর কি করলাম দেখো, তারপরে আমি হুটো পাটা করে বন্ধুরা রান্না করছি। তোমাদের তো বললামই যে আমি পুজোর ব্লগটা করব চটপট, তোমাদের সাথে সকালটা আর কিচ্ছু শেয়ার করিনি, মানে আমি কি খেলাম কি খেয়েছি তোমাদের বলে দিই এক ঝলক। তার আগে দেখো 3টে ওভেনের মধ্যে কিন্তু আমি চটপট রান্না বসিয়ে দিয়েছি, কারণ এখন কিন্তু সকাল 11টা বাজে। আর সকালে কি খেয়েছিলাম, সকালে খেয়েছিলাম হচ্ছে মুড়ি কলা দিয়ে মেখে, আর কিন্তু কিচ্ছু খাইনি, আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এর মধ্যে হয়ে গেছে আমার এই যে 4টে কার্টেন। তো চটপট আমি এই কাজটা করে দিয়ে তারপরে কিন্তু স্নান করে আমি চলে যাব পুজোতে। আর পুজোর কাজটা করতে বন্ধুরা তোমাদেরকে বলে দিই 2 থেকে আড়াই কি 3 ঘন্টা মতন সময় লেগে যায়। আর বন্ধুরা মেয়ে কিন্তু জানো তো ভীষণ আমাকে বকছে, মেয়েদের তো কলেজ এখন প্রায় বলতে গেলে ছুটিই চলছে, এক্সাম শেষ হলো আর দিওয়ালির ছুটি পড়ে গেল, মানে ছুটি পড়েনি, যে যার মতন ছুটি নিয়ে নিয়েছে। আর কলেজে বলছে যে স্টুডেন্ট সব না হলে মানে 2-3 হচ্ছে, তো সেই কারণে ক্লাস হবে না, মানে শুধু যাবে আর আসবে। তো মেয়ে এই কারণে আমাকে বলছে তুমি আমায় যেতে দাওনি, তোমার জন্য যেতে পারিনি, সামনের বছর শুনবো না, আমি নিজে নিজে টিকিট কেটেই বাড়ি চলে যাব, বুঝতে পারছো। আর বন্ধুরা আমার পুজো কিন্তু হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এখন এসছি কখন বলো তো, সন্ধেবেলাতে। তো সন্ধেবেলা 14 প্রদীপ আমি আবার দেখালাম, আমি যে পুজো করেছি হনুমানজির পুজো আর আমার রাধা মাধবের পুজো, আর চতুর্দশীতে কোথায় কি দেবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। ধানতেরাসের সন্ধেবেলা বন্ধুরা তোমরাও এইভাবে পুজো দিও। আর আমি এই পুরোটাই কিন্তু MSK ব্লগসে দেখিয়েছি, তোমরা ওখানে গিয়ে দেখে নিও যারা যারা দেখোনি এখনো পর্যন্ত। নিচে একবার সন্ধে দিয়ে এসছি, যেহেতু আজকে এখানে ঠাকুর আছে তো ঠাকুরকে কিন্তু আর আমি সরাবো না, কাল সকালে আমি এবার এখান থেকে নিচে নিয়ে যাব। তো বন্ধুরা আর সারাদিন খুব ব্যস্ত, 2টো ব্লগ কিন্তু একসঙ্গে আমি করছি। আজকে সারাদিনটা কিন্তু ভীষণ ব্যস্ততার সাথে গেল, 2টো ব্লগ করেছি একসাথে, বুঝতেই পারছো। আর এই পর্দাগুলো তো ধুয়ে নিয়ে এসেছি, এগুলোকে এখন আমি তুলে রেখে দেব। আর যে অরেঞ্জ কালারের আমার জানলাতে যে আগুন লেগেছে বনে বনে, সেই আগুন এখন থাকবে কয়েক মাস, তারপরে আবার খুলে চেঞ্জ করব। খুবই পাতলা ওগুলো, মানে কীরকম একটা যেন আলো আলো টাইপের লাগছে। ডাইনিং স্পেসে গেলে মনে হচ্ছে না আমার সারা বনে কী বলো তো হলুদ ছড়িয়ে, মানে অরেঞ্জ ছড়িয়ে গেছে একদম, এরকম লাগছে দেখতে।
আর এই চারটেকে এইভাবেই ভাজ করে দেখো সুন্দর করে আবার ওই প্যাকেটে ঢুকিয়ে রাখবো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।